আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মার্কেটে ব্যবসা হচ্ছে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা বা দেশের আর্থিক অবস্থা কেমন, নতুন সরকার কেমন করবে, এরকম কিছু মনে করে আমরা যেন মার্কেট থেকে দূরে না থাকি। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কিছু শেয়ার দেখাবো যে শেয়ারগুলো সামনে ভালো করতে পারে এবং আপনারা এই শেয়ারগুলোতে এন্ট্রি নিতে পারেন যদি টাকা ফ্রি থাকে। এরকম সময় টাকা ফেলে রাখার সময় না। মার্কেটকে প্রথমত আমরা আস্থায় নেব যে মার্কেট খুব বাজেভাবে পড়বে না। বর্তমান নতুন সরকার ক্ষমতায় আসছে, পুঁজিবাজার বান্ধব সরকার হিসেবে পরিচিত বর্তমান সরকার, সুতরাং তারা সরকারের প্রথম ফেজে এসেই মার্কেটকে খুব খারাপভাবে ফেলে তাদের এই ইমেজ নষ্ট করতে চাইবে না, এই বিশ্বাসটা আমরা করব। এবং আমাদেরকে কিন্তু কারো না কারোর প্রতি বিশ্বাস করতেই হয়। আমরা যখন বাসে উঠি তখন বাস ড্রাইভারকে বিশ্বাস করি, যখন নৌকায় উঠি তখন নৌকার মাঝিকে বিশ্বাস করি। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কাউকে না কাউকে প্রতিনিয়তই বিশ্বাস করে চলছি। কিন্তু আমরা বিশ্বাস করব যতক্ষণ পর্যন্ত না বিশ্বাসের ব্যত্যয় ঘটছে, ততক্ষণ পর্যন্ত এই বিশ্বাসটা আমরা বহাল রাখবো। আমরা বিশ্বাস করব যে মার্কেট খুব বাজেভাবে পড়বে না। দেখেন বর্তমানে যে পরিস্থিতি হয়ে আছে, মার্কেট কিন্তু বাজেভাবে ফেলা যেত। মধ্যপ্রাচ্যের অস্থিরতা, তেলের দাম বেড়ে গিয়েছে, সবকিছু মিলায় মার্কেট এখান থেকে অনেকখানি নিচের দিকে নামায় দেওয়া যায়। তো মার্কেট নামছে না, তার মানে হচ্ছে মার্কেট সাইড বেস করছে। মার্কেট আশা করি ইনশাআল্লাহ নাম নামার সম্ভাবনা খুবই কম। নামবে না এটা বলা যায় না, সম্ভাবনা খুবই কম। আমরা আস্থায় নেব, বিশ্বাসে নেব যে আমাদেরকে হতাশ করবে না। তাহলে পরে কি করা যায়? তাহলে পরে আমরা ভালো শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। ভালো শেয়ার বলতে যে শেয়ারগুলোতে বর্তমান সময় ট্রেন্ডে আছে। আমরা এরকম কিছু শেয়ার আপনাদেরকে আজকে দেখাবো। আর আমাকে যদি স্পেশালি কোনো একটা সেক্টর বাছাই করতে বলেন এখন, যে কোন সেক্টর আমি সবচাইতে বেশি পছন্দ করব, প্রথমত হচ্ছে সেক্টর হিসেবে লো পেড আপ এবং ছোট ছোট শেয়ারগুলোতে মুভমেন্ট আসছে। এর মধ্য দিয়ে যদি আপনি আমাকে স্পেসিফিক ভাবে কোনো একটা সেক্টরকে পিক করতে বলেন, তাহলে পরে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরকে পিক করব। এই সেক্টরটা বেশ কিছুদিন ধরে লিড দিচ্ছে এবং এই সেক্টরটাতে আরো ভালো করার স্পেস আছে টেকনিক্যালি। এরপরে যদি পিক করতে বলেন তাহলে পরে টেক্সটাইল সেক্টরটা মুভমেন্টে আসার চেষ্টা করছে। তারপরে গত 2 দিন ধরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে কিছু শেয়ার ওঠার চেষ্টা করছে উপরের দিকে, ইত্যাদি ইত্যাদি। আমি আমি আমরা দেখাবো যে আমি মূলত দুইটা শেয়ারকে বাছাই করলে পারো গোটা মার্কেটে বিভিন্ন সেক্টর থেকে দু একটা শেয়ার খেলছে, আমরা সেটা পিক করার চেষ্টা করবো। চলেন আমরা প্রথমে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা লো পেড আপ শেয়ার নিয়ে শুরু করি। আমি আমার পছন্দের তালিকায় থাকবে লো পেড আপ এবং ছোট শেয়ার, পাশাপাশি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টর হয় তাহলে তো খুবই ভালো। বিডি ল্যাবস, এই শেয়ারটা একটা লো পেড আপের এ ক্যাটাগরির শেয়ার। আমি যদিও দেখি না, ফান্ডামেন্টাল দিকটা দেখি না। এই শেয়ারটাতে ভালো একটা শার্প মুভ আসছে। ও মুভ আসার পরে সে একটা কারেকশানে আসছিল, কারেকশানের পরে গতকালকে শেষ মুহূর্তে কাম ব্যাক করেছে। শেয়ারটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই খেয়াল রাখছিলাম যে শেয়ারটা ভালো হতে পারে। হঠাৎ করেই আজকে ভালো হয়ে গিয়েছে এই শেয়ারটা। এই শেয়ারটাতে আমরা এন্ট্রি দিতে পারি। দাম বেড়ে গিয়েছে, শেয়ারটা কারেকশনে আসছিল 155 টাকায়, এখন 165 টাকায়, 10 টাকা দাম বাড়ছে এইটা মনে করে, বা এই শেয়ারটা কিছুদিন আগেও ছিল 140 টাকা, এখন 160 টাকা বা 65 টাকা, এটা মনে করে এই ধরনের শেয়ারগুলো থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করব না। বিডি অটোকার দেখেন বেড়েই যাচ্ছে, একমিপিএল বেড়েই যাচ্ছে, গোল্ডেন সান বেড়েই যাচ্ছে, যেগুলো বাড়ছে সেগুলো বেড়েই যাচ্ছে, বঙ্গজ বেড়েই যাচ্ছে। সো এই শেয়ারগুলো আরো বাড়বে এবং বাড়ার সক্ষমতা রাখে, এটা বিশ্বাস করে আমরা এই শেয়ারগুলোতে এন্ট্রি পয়েন্ট খুঁজবো। এই শেয়ারটাতে কোথায় এন্ট্রি দিবেন, টেকনিক্যালি কোথায়, আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদেরকে এখানে এঁকে রাখছি। আমি আপনাকে সাপ্তাহিক চার্টে সেটা দেখাই। মোটামুটি এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। আমরা দেখবো যে ও এটা পার করতে পারে কিনা। পার করতে পারলে পরে আমাদের টার্গেট কিন্তু অনেকখানি উপরে। এই শেয়ারটা 2022 সাপ্তাহিক চার্ট, এটা 2022 সালেও এই শেয়ারটা প্রায় 320 টাকার কাছাকাছি ছিল। সেই হিসাবে শেয়ারটা এখন তার অর্ধেক দামে আছে। আমরা এটা খেয়াল রাখতে পারি। টেকনিক্যালি শেয়ারটা কিনবো কিনা আমরা এটা বিবেচনা করে দেখবো আর কি, আপনাকে দেখার জন্য দিলাম। টেক্সটাইল সেক্টরে আর একটা শেয়ার হচ্ছে দেশবন্ধু পলিমার। অনেক শেয়ার দেওয়া যায় কিন্তু আমি খুব বেশি শেয়ার আপনাদেরকে দেব না, কনফিউজ হয়ে যান। আমি দেশবন্ধু পলিমারের দিকে আপনাদেরকে নজর দেওয়াবো। এখানে আমরা যদি দেখতে পাই তাহলে আমাদের একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে এই জায়গাতে। আমি ট্রায়াঙ্গেল গুলোকে খুব মজা করে দেখি, খুব ভালো কাজ করে কখনো কখনো। ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে সে উপরের দিকে যাচ্ছে। টার্গেট কোথায়? আপাতত টার্গেট যদি চান তাহলে শেয়ারটাতে 23 টাকা 24 টাকা এরকম টার্গেট দেওয়া যায়। আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিব কিনা
বা এন্ট্রি দিলে পারে কোথায় এন্ট্রি দেওয়া যায়, এই বিষয়গুলো আমরা দেখব। গতদিনকে চমৎকার কিছু সিগন্যাল দিয়েছে শেয়ারটা, কিভাবে সিগন্যাল দিল আমি আপনাদেরকে দেখাই। এইখানে আমাদের রেজিস্ট্যান্স ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। গতবার এই জায়গাতেই একটা খারাপ ক্যান্ডেল তৈরি করে ইভিনিং রেজিস্টার আমরা বলতে পারি, এখানে ইভিনিং রেজিস্টার করে সেটা পড়ে গিয়েছে, তাই না? ও আবার এই জায়গাতে রিটেস্ট করতে আসছে, আমাদের এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিয়ে চমৎকার একটা ব্রেকআউট ক্যান্ডেল দিয়েছে। সো কেন আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিব না? কেমন? আমাদের এই ক্যান্ডেলটাতে আমাদের কনফার্ম করেছিল যেটা ব্রেকআউট হলো, ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট হলো, এই জায়গাতে জাস্ট রিটেস্ট করেছে, আমরা এই জায়গাতে শেয়ারটাতে এন্ট্রি দিতেই পারি। আপনি দিবেন কিনা সেই বিশ্লেষণ আপনি করবেন, সেই বিবেচনা আপনি করবেন। কিন্তু আমাদের বিবেচনাতে, আমাদের হিসাবে টেকনিক্যালি এই শেয়ারটাতে এন্ট্রি এসে গিয়েছে। নিজস্ব বিবেচনা করে যদি আপনার বিবেচনায় যদি এন্ট্রি আসে, তাহলে এটা পিক করতে পারেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আর একটা শেয়ার সিঙ্গার বিডি, এটাও সম্ভবত এই ক্যাটাগরিরই একটা শেয়ার। এই শেয়ারটাতে চমৎকার একটা মুভমেন্ট আসছে, আমরা দেখবো শেয়ারটাতে। এটাও আমরা একটা ব্রেকআউট এখানে হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে রিটেস্টে আসছে, রিটেস্টের পরে ও আবার আগানোর চেষ্টা করছে। এই শেয়ারগুলোকে আমরা অবহেলা করব না, বেড়ে গিয়েছে এটা মনে করে এই ধরনের শেয়ারগুলো থেকে আমরা আমাদের নিজেদেরকে বঞ্চিত করব না। কেমন? মার্কেট খারাপ ভাই, শেয়ার ব্যবসাটা তো খুবই ঝুঁকিপূর্ণ ব্যবসা, এটাকে খুব মানে ঝুঁকিবিহীন ব্যবসা। খুব ভালো মার্কেটে ব্যবসা করে কি আপনি লস করেননি বা লস হয় না? আবার খারাপ মার্কেটও তো যদি সঠিক শেয়ার পিক করতে পারেন, তাহলে পরে এখানেও সম্ভাবনা থাকে, সুযোগ থাকে। আমরা এই চান্সটা নিব, মার্কেটকে ভয় পেয়ে আমরা হাত গুটায় বসে থাকবো না। তো অবশ্যই পিছনের ব্যাকডোর খোলা রাখবো, আমরা স্টপ লস সেট করে শেয়ার কিনবো, এবং সেই স্টপ লসটাকে আমরা মান্যও করব। আমরা টেক প্রফিট দিব, আমরা ধাপে ধাপে প্রফিট নিব, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। চলেন আমরা এখন টেক্সটাইল সেক্টরের একটা শেয়ার নিয়ে কথা বলি। ভিএফএস এর চূড়ান্ত ভলিউম হয়েছে গতদিন। ভলিউম হওয়ার পরে সে আবার নিচের দিকে নামছে, নামার পরে সে রিটেস্ট করার চেষ্টা করছে এই জায়গাতে। আমাদের এরকম জায়গাতে একটা রিটেস্ট পয়েন্ট আছে, দেখবো ও এই জায়গাতে রিটেস্ট করে আজকে কি আচরণ করে। আজকে ওকে মুভমেন্টে আসতে হবে, যে কোনো মূল্যে ওকে আজকে মুভমেন্টে আসতেই হবে। যদি ও নিচে নেমে যায় এই লাইনের, আমরা এই জায়গাতে কয়েকবার ইয়া করতে দেখেছি, কি বলে ওকে, রিয়াকশন করতে দেখেছি। এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানেই সে উঠে গিয়ে জাস্ট ওই যে দেশবন্ধু পলিমারের মতো এই জায়গা থেকে দেখেন একদম কপি হয়ে আছে এখানে। দেশবন্ধু পলিমার, দেশবন্ধু পলিমারে এই জায়গাটাতেই আমাদের এরকম একটা ক্যান্ডেল ছিল। এই ক্যান্ডেল থেকে ও নিচের দিকে ডিপ করে আবার উপরের দিকে উঠে গিয়েছে। আমরা যদি দেখতে যাই, তার ভিএফএস এর ক্ষেত্রে আমরা একই রকম সিনারিও দেখতে পাচ্ছি। ওকে এই জায়গাটার নিচে নামা যাবে না, নামা ঠিক হবে না, এখান থেকে ওকে ব্যাক করতে হবে। এর পাশাপাশি আমরা যদি সব মুছে দিই এবং যদি আমরা সাপ্তাহিক চার্টে যাই, তাহলে পরে আমরা এখানে একটা ফ্ল্যাগ ব্রেকআউট দেখতে পাই। আমরা মুভিং অ্যাভারেজটাকে সরাই দিলাম, ফ্ল্যাগ ব্রেকআউট দেখতে পাই এই জায়গাতে। আপনারা আমার সাথে একমত হবেন কিনা এই ফ্ল্যাগটাকে আমি জানি না, তবে এটা একটা ভ্যালিড ফ্ল্যাগ। এবং আমরা যদি ফ্ল্যাগ পোল টানি, তাহলে পরে এই শেয়ারটা বেশ চমৎকার একটা গ্যাপ দেওয়ার সম্ভাবনা আছে এখান থেকে। সেটা টার্গেট হিসাবে প্রায় প্রায় 19 টাকার দিকে টার্গেট সেট করা যায়। আপনারা একটু নিচে দেন, 17 টাকা থেকে 19 টাকা। এই শেয়ারগুলো রাউন্ডেড বটম হয়ে ফ্লোর প্রাইজের দিকে যাওয়ার চেষ্টা করছে, 22 টাকা 50 পয়সা। সময় লাগতে পারে, কিন্তু এটা সম্ভাবনাময় একটা শেয়ারগুলোর একটা। আমি একদম বটমে শেয়ার খুঁজিই না, বটমের শেয়ারগুলো আমার স্যুট করে না। তারপরেও আমি ফেক ডিল এই শেয়ারটার দিকে, এই শেয়ারটা আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে গতদিন। তারপরেও আমরা এই শেয়ারটা থেকে আমি বাড়ানোর চেষ্টা করছি এই শেয়ারটা। আমরা দেখবো এই জায়গাতে 15 টাকা লেভেলটা সে কি আচরণ করে। এটা আমার পছন্দের অতটা তালিকায় না, বরং এর থেকে আমাদের হাতে থাকা অ্যাপেক্স স্পিনিং ভালো। অ্যাপেক্স স্পিন চমৎকার, অ্যাপেক্স স্পিনিং শেয়ারটা উঠে যাচ্ছে এবং উঠেই যাচ্ছে। যে আমি আপনাদেরকে আগেই বলেছি, যে শেয়ারগুলো উঠেই যায়। তো অ্যাপেক্স স্পিনিং উঠে যাওয়ার মতো শেয়ারগুলোর একটা। কেমন? আমি যখন এই শেয়ারটাতে এন্ট্রি দিই তখন তখন দেখাচ্ছিলাম যে আমাদের এখান থেকে এইটা যতটুকু ঠিক ততটুকু মুভমেন্ট এটুকু হওয়ার কথা।
তাতে ওই শেয়ারটাতে মুভমেন্ট প্রায় কাছাকাছি চলে আসছে আমাদের। আমরা দেখবো আরো মুভমেন্ট দিতে পারে কিনা এই শেয়ারটা। তো ফেকলে থেকে এপেক্স স্পিনিং শেয়ারটা তুলনামূলকভাবে ভালো। তো আমি টেক্সটাইল সেক্টরে ভিএফএস শেয়ারটা শুধুমাত্র পিক করলাম। এর পাশাপাশি চলেন আমরা ফুড সেক্টরে অ্যাপেক্স ফুড শেয়ারটা দেখায়। এই শেয়ারটা বেড়ে গিয়েছে, তাই বলে কি আপনি আর কিনবেন না? সম্ভাবনাময় একটা শেয়ার অ্যাপেক্স ফুড। এই শেয়ারটা আমাদের সব মুছে দিই আমরা। এই শেয়ারটা জাস্ট ব্রেকআউট রিটেস্ট মুভ দিয়েছে এবং ভালো একটা ভলিউম নিয়ে সে মুভ দিয়েছে। আমরা দেখবো এই শেয়ারটাতে এন্ট্রি আমরা দিব কিনা। আজকেও এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। আপনি আপনার সুবিধা মতন অবস্থান দেখে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। এই শেয়ারটা যদি মুভ করে, আমরা যদি এই শেয়ারটাকে দেখি, আমরা যদি লাইন চার্টে নিয়ে আসি, তাহলে শেয়ারটা ব্রেকআউট রিটেস্ট কমপ্লিট করেছে এই জায়গাতে। কেমন ব্রেকআউট রিটেস্ট কমপ্লিট করেছে। আমরা এই শেয়ারটাকে অনেকখানি উপরে তুলতে পারি, এখন অনেকখানি উপরে তুলতে পারি। সেটা হিসাবে প্রায় ধরেন যদি আমরা আবার লাইন ক্যান্ডেলে ফেরত যাই, টেকনিক্যালি এই শেয়ারটাকে অনেকখানি উপরে তোলা যায়। ধরেন প্রাথমিক হিসাবে আমরা 275 টাকা থেকে সর্বোচ্চ আরো উপরে, আমি আর সর্বোচ্চটা না বলি, এটা একটা সম্ভাবনাময় শেয়ার এবং দাম বেড়ে গিয়েছে এটা মনে করে আমরা যেন এই শেয়ারটা থেকে নিজেদেরকে বঞ্চিত না করি। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে দুইটা শেয়ার বেশ ভালো মুভমেন্ট দিচ্ছে, সেটা হচ্ছে এসপিসিএল আর বিপিপিএল। এসপিসিএল নিয়ে আমরা গত দিনের ভিডিওতে আলোচনা ছিল, শেয়ারটা একটা ট্রায়াঙ্গেল পার করেছে, বাইল্যাটারাল প্যাটার্ন। এই ধরনের প্যাটার্নগুলো খুব মজাদার, জাস্ট ব্রেকআউট রিটেস্ট করেছে। আগামী দিনকে একটা ভালো ভলিউম, আজকে যদি একটা ভালো ভলিউম নিয়ে টান দেয়, এই শেয়ারটাতে মুভ করবে এবং এই শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে ঘাবড়ানো যাবে না। ওকে, আর একটা হচ্ছে বিপিপিএল নিয়ে গত মার্চ মাসে আমি বলেছিলাম যে শেয়ারটা বের হয়ে যাচ্ছে। শেয়ারটা তখন পড়ে গিয়েছিল 5ই এপ্রিলের ওই ভয়াবহ ক্যান্ডেলের পরে। তারপরে ও আবার ব্রেকআউট করার চেষ্টা করছে এবং এখানেও একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। আজকে যদি ও ব্রেকআউট করতে পারে, তাহলে পরে এই শেয়ারটা সামনের দিকে মুভমেন্ট করার স্পেস তৈরি হবে। আমরা দেখবো এই শেয়ারটা মুভ করতে পারে কিনা। কেমন, ও যদি এই জায়গাটা পার করতে পারে, দুইটা জায়গায় পার করতে পারে, 15 টাকা 70 পয়সা এবং 17 টাকা, এই লেভেল যদি পার করতে পারে, তাহলে পরে অনেকখানি উপরে স্পেস ফাঁকা হয়ে যায় এবং এই স্পেসে যদি সে মাথা ঢোকাতে পারে একবার, তার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। দেখা যাক কি হয় এই শেয়ারটাতে। এর পাশাপাশি দেখেন আমান ফিডের মতন কিছু শেয়ার আছে, যে শেয়ারগুলো বের হয়ে আসছে। আমরা এই শেয়ারগুলো থেকে নিজেদেরকে অবশ্যই বারবার একই কথা বলছি, বঞ্চিত করব না। বঞ্চিত করা হচ্ছে এই শেয়ারগুলো থেকে যদি না এন্ট্রি নিই। গতদিনকে আমরা দুইটা শেয়ার বাছাই করেছিলাম, আমি জানি না মেম্বাররা কিনেছেন কিনা, রানার অটো এবং টেকনোড্রাগ। আমরা বেড়ে যাওয়া শেয়ারের দিকেই নজর দিয়ে বরাবর, দেখা যাক রানার অটো কি করে, ও উপরের দিকে উঠতে পারে কিনা, আরো ও ফ্ল্যাগ করে আরো উপরের দিকে যাবে কিনা সেটা আমরা দেখবো। আজকে সেটা ক্লিয়ার হবে, জাস্ট ফ্ল্যাগ করে সে উপরের দিকে উঠবে কিনা। আমরা এখানে একটা ডায়মন্ড প্যাটার্ন দেখতে পাই। কেমন, আমরা দেখবো ফ্ল্যাগ করে সে উপরের দিকে উঠছে কিনা। ফ্ল্যাগ রিটেস্ট করতে আসতে পারে বটে, কিন্তু এই শেয়ারটাতে উপরের দিকে উঠার স্পেস অনেকখানি আছে। আমরা যদি দেখি সাপ্তাহিক চার্টে, তাহলে পরে উপরের দিকে স্পেস বলতে গেলে পরে অন্ততপক্ষে ফার্স্ট প্রাইস হচ্ছে, টার্গেট হচ্ছে ফ্লোর যদি পার করতে পারে, তাহলে পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে টার্গেট বাড়ানো যেতে পারে। এই শেয়ারটা অনেক উপর থেকে নিচের দিকে পড়ছে এবং শেয়ারটা একটা আপ ট্রেন্ডে আছে। সবকিছু মিলাই ফ্ল্যাগ ব্রেকআউট, পাশাপাশি ফ্লোরটা বেশ খানিকটা দূরে, উপরের দিকে স্পেস আছে অনেকটা। টেকনিক্যালি এই শেয়ারটাতে ভালো ভলিউম হচ্ছে, এই শেয়ারটা উপরের দিকে যেতেই পারে। আর পাশাপাশি টেকনোড্রাগ এবং বিডি অটোকার, এই দুইটা শেয়ার আমরা একসাথে বাছাই করেছিলাম। যেদিকে আমরা বিডি অটোকার বাছাই করি এবং আমরা পিক করি বিডি অটোকার। টেকনোড্রাগ শেয়ারটা উপরের দিকে মুভমেন্ট দিতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। এই শেয়ারটাতে আজকে মুভমেন্ট আসে কিনা আমরা খুব কঠিনভাবে ফলো করবো। আমরা যদি আওয়ারলি চার্ট দেখি, আওয়ারলি চার্ট দেখলে পারে এই শেয়ারটাতে আমাদের স্টপ লস পয়েন্ট এই জায়গাতে আসে। এটা ছাড়া কোনো উপায় নাই স্টপ লস বের করার। এইটা ব্রেকআউট হয়েছে, ও এটা নিচে নামলে পরে সেটা খারাপ হয়ে যাবে। সেটা কত, সেটা হচ্ছে 35 টাকা। আমরা দেখবো 35 টাকার উপরে সে টিকে থাকতে পারে কিনা। যদি টিকে থাকতে পারে এবং যদি উপরের দিকে মুভ করতে শুরু করে, আমরা এই শেয়ার থেকে নিজেদেরকে সরিয়ে রাখবো।
ওকে, তো মোটামুটি অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম। আপনি এখন আপনার মতন করে বিশ্লেষণ করবেন এবং এই শেয়ারগুলো থেকে কোনোটাতে এন্ট্রি নেবেন কিনা সেটা বিবেচনা করে দেখবেন। বঙ্গজ শেয়ারটা নিয়ে কথা বলা উচিত ছিল একটু। বঙ্গজ ফুড সেক্টরের এই শেয়ারটাতে দেখেন চমৎকার ভলিউম, কারেকশন ডেতে কারেকশন হয়ে গিয়েছে। আমাদের এখানে একটা পয়েন্ট ছিল, রিটেস্ট করেছে। আমি এই শেয়ারটা নিয়ে কত দিন থেকে বলছি যে এই শেয়ারটা ভালো হবে। আপনারা কি খেয়াল করেছেন নাকি দাম বেড়ে গিয়েছে মনে করে সেটাতে থেকে দূরে আসেন? ওকে, তারপরে আনোয়ার গ্যালভানাইজিং, অনেকেই বলছেন আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে কি হবে, আনোয়ার কি করব। আনোয়ারের জন্য আজকে আজকে এই সপ্তাহটা ডু অর ডাই সিচুয়েশন, ওকে বাড়তেই হবে। যারা আনোয়ারে এন্ট্রি নিয়ে আসেন তারা আমাদের পতনে থেমে গিয়েছে, প্রথম বেবি ক্যান্ডেল প্রডিউস হয়েছে, আমরা দেখব আর দু একটা বেবি ক্যান্ডেল হয় কিনা, এবং এরকম জায়গা থেকে শেয়ারটা উপরের দিকে ছুটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সুতরাং আনোয়ার গার্ভানাইজিং যদি কিনে থাকেন ঘাবড়ানোর দরকার নাই। এটাও খুব বড় পেট আপের শেয়ার না, হয়তো আমি জানি না এই পেট আপ কত, লো পেট আপগুলোই খেলছে। সুতরাং হাক্কানি, আনোয়ার এই শেয়ারগুলোও মুভে আসবে ইনশাআল্লাহ। হাতে থাকা শেয়ারগুলো কোনটা ধরে আছেন বা কোনোটা চেঞ্জ করতে হবে কিনা, বদল করতে হবে কিনা, এই শেয়ারগুলো খেয়াল রাখবেন এবং খামাখা আতঙ্কিত হয়ে মার্কেট বর্তমানে যে সুযোগ দিচ্ছে সেই সুযোগ হাতছাড়া করবেন না। মোটামুটি আজকে ভিডিও এখানে থাকলো। আপনাদেরকে বলে রাখি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে আগামী মাসের 15 তারিখে। যদি আপনি শিখতে চান বা শিখে ব্যবসাটা করতে চান তাহলে পরে আমাদের এই টেকনিক্যাল ট্রেনিং কোর্সে আপনি অংশগ্রহণ করতে পারেন। আমি লাইভ ক্লাস করাই এবং কারেন্ট চার্ট, রানিং চার্ট নিয়ে ট্রেনিং বিষয়গুলো বোঝাই। তো আশা করি বিষয়গুলো সহজ হবে আপনার কাছে অনেক। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা শেয়ার নিয়ে, সম্ভাব্য শেয়ার নিয়ে আলোচনা করি, কোন শেয়ারটা ভালো হতে পারে, কোন শেয়ারটা কোথায় প্রফিট টেক করতে হবে। একদম সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফুল সাপোর্ট দেওয়া হয় এই গ্রুপে। তো আপনি ইচ্ছা করলে সেই গ্রুপেও যুক্ত হতে পারেন। কিছু শর্ত আছে, একদমই শর্তবিহীন গ্রুপ না, শর্ত দিয়ে আপনি গ্রুপে যোগ দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আপনারা লাইক দিতে চান না। আজকে এ পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই, 019219311195। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ট্রেনিং এর জন্য হোক বা গ্রুপে ডিসকাশন গ্রুপে যুক্ত হতে চান, যেটাই হোক আপনি এই নাম্বারে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। আসসালামু আলাইকুম।